আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে আপনাদের দেখাবো আমার ভাবির হাতে রান্না করা স্পেশাল শোল মাছের ঝোল রেসিপি। এর জন্য ১ম একটি কড়াইয়ে কিছুটা তেল নিয়ে এর মধ্যে ভাবি জিরে ফোড়ন দিয়ে দিল। এবার কাঁচামরিচ, পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিল যাতে পেঁয়াজটা আর লেগে না যায়। এবার এর মধ্যে ২ টেবিল চামচ আদা রসুন বাটা, লবণ এবং ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিল। এবার ভালোভাবে নেড়ে-চেড়ে ভাবি মসলাটা কষিয়ে নিচ্ছে। মসলাটা কষানো হয়ে গেলে এবার শোল মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। মাছটা ভালোভাবে কষাতে হবে মসলার সাথে। এভাবে কিছুক্ষণ মাছটা কষিয়ে এবার ভাবি এর মধ্যে দিয়ে দিবে সিদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে কিছুটা পানি দিয়ে, যেহেতু আমরা ঝোল রান্না করব, শোল মাছের ঝোল, এর জন্য আমাদের কিছুটা ঝোল দিয়ে দিতে হবে। এবার ঝোলটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ জাল করে আমাদের গ্রেভিটা শুকিয়ে নিতে হবে। দেখছেন গ্রেভিটা ভালোভাবে জাল হচ্ছে এবং এভাবে আমরা কিছুক্ষণ শুকিয়ে নেব। এবার এই পর্যায়ে ভাবি এখানে দিয়ে দিচ্ছে কিছুটা ধনিয়া পাতা কুচি। এই ইনগ্রেডিয়েন্টসটা কিন্তু পুরো রান্নার স্বাদটাই চেঞ্জ করে দেয়। এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল যা বলার মতো না। আর কিছুক্ষণ নেড়েচেড়ে আমরা নামিয়ে নেব শোল মাছের ঝোল রেসিপি। ভাবির হাতের এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।